অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি চিনি, যারা ঘন্টার পর ঘন্টা ক্লাস করছে কিন্তু জীবনে একটা প্র্যাকটিস করে না, ওষুধ ইনপুট দেয়। এখন বুঝাই তোমাকে, ধরে নাও তুমি সাঁতার কাটতে চাও, তোমাকে আমি যদি সাঁতারের উপর একটা বই দিই যে মাইকেল ফেলপস লেখছে পৃথিবীর বিশ্বশ্রেষ্ঠ সাঁতারু, হ্যাঁ, তুমি বইটা মনে করো স্টাডি করলা, 10 দিন ধরে রুমের মধ্যে বসে পড়লা, তুমি সাঁতার কাটতে পারবা? পানিতে নামে 10 সাথে ডুবে যাবা, গ্যারান্টি। কারণ সাঁতার কাটা যতটুকু জানা যে এইভাবে স্ট্রোক দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, তার চেয়ে বেশি জরুরি হলো পানিতে নামে ট্রাই করা, কারণ রিয়েল লাইফ সিনারি আলাদা। সো তোমরা যারা অনেক পড়তেছো, স্পেসিফিক্যালি ইঞ্জিনিয়ারিং গাইস, মেডিকেল গাইস, ভার্সিটি ইউনিট গাইস, সি ইউনিট গাইস, ডি ইউনিট গাইস, অনেক পড়তেছো কিন্তু তারপরে কি করতেছো ভাইয়া? তারপরে তুমি লিটারালি কোনো আউটপুট দিবা না, ফলশ্রুতিতে পরীক্ষার হলে ডাব্বা মারো। তোমাকে আজকে একটা কথা বলি, দেখো, এমন অনেক স্টুডেন্ট তোমরা পাও না যারা হইলো গিয়া বিভিন্ন গরিব ঘরের ছেলে, কিন্তু তাও বিভিন্ন ভর্তি পরীক্ষায় চান্স পাইছে। অবভিয়াসলি সে তো 18-20 হাজার টাকা দিয়ে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয় নাই, অবভিয়াসলি সে 4-5 হাজার টাকা দিয়ে কোনো অনলাইন কোর্স কিনতে পারে নাই। হ্যাঁ, এজ কোর্সের কিনতে পারে, এজ কোর্সের অ্যাডমিশন কোর্সের দাম রিজনেবল প্রাইস, ঠিক আছে, বুঝছি। কিন্তু তুমি এরকম অনেক কেস, যেমন মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই কেসটা কোয়াইট কমন, অনেক স্টুডেন্ট আছে কোনো একটা সিঙ্গেল ক্লাস করে নাই, কিন্তু জাস্ট প্র্যাকটিস এবং পড়াশোনার পরে সে অ্যাডমিশনের চান্স পেয়েছে। এবং এটা তুমিও করতে পারো, তুমি যদি আজকে থেকে ক্লাস করা অফ করে দাও। আমি নিজে অ্যাডমিশনের কোচিং সেন্টারে ক্লাস করছি প্রথম 2 উইক, তারপর বাসায় 1-2টা করে ক্লাস দেখতাম, মেজরিটি শুধু আমার এক্সাম দিয়ে গেছি। আমি 1টা 2টা না বাবা, আমি 15টা ভার্সিটিতে চান্স পেয়েছি, 15 ইউনিভার্সিটিস। এবং আমি বাউতে ফার্স্ট, মানুষ কৃষি বিশ্ববিদ্যালয় ফার্স্ট, রাবিতে ফার্স্ট, ডেন্টালে থার্ড, বুয়েট, মেডিকেল, ঢাবি 3টাতে চান্স পেয়েছি রে ভাই। আমি এমনি কইতেছি না, ঠিক আছে? সো তোমাকে বুঝতে হবে যে তুমি শুধুমাত্র অ্যাডমিশন বা মেজরিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শুধু পড়লে হবে না, এক্সাম দিতে হবে। এই পর্যন্ত আমি পয়েন্টটা